হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমানতকারীর বই সংশোধিত পদ্ধতির একটি নমুনা নিয়ে আলোচনা করব। প্রথমে আমানতকারীর বই সংশোধিত পদ্ধতির নমুনা ছক দেখার আগে আমরা দেখে নিব যে আমানতকারীর বই সংশোধিত পদ্ধতি তৈরি করার জন্য কি কি প্রয়োজন। এই পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার পূর্বে নগদান বই প্রস্তুত করে নগদান বইয়ের সংশোধিত ব্যাংক উদ্ধৃত বা ব্যালেন্স নির্ণয় করতে হয়। অর্থাৎ আমরা আমানতকারীর বই সংশোধিত পদ্ধতির যে ব্যালেন্সটা পাবো সেই ব্যালেন্স দিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। এজন্যই বলা হয়েছে এই পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার পূর্বেই নগদান বই প্রস্তুত করে নগদান বইয়ের সংশোধিত ব্যাংক উদ্ধৃত বা ব্যালেন্স নির্ণয় করতে হয়। যেসব লেনদেন শুধু ব্যাংক বিবরণীতে হিসাবভুক্ত করা হয়েছে কিন্তু নগদান বইতে হিসাবভুক্ত করা হয়নি এবং নগদান বইতে ভুল লেখা হয়েছে এমন সব গরমিল নিয়ে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃতের সংশোধন করতে হয়। এখানে কি বলা হয়েছে যে যেসব লেনদেন ব্যাংক বিবরণীতে ঠিকই হিসাবভুক্ত করা হয়েছে কিন্তু নগদান বইতে হিসাবভুক্ত করা হয়নি, এই সকল ভুল আবার নগদান বইতে ভুল লেখা হয়েছে, হয়তো টাকার অঙ্কে অথবা ব্যালেন্সে যে কোনো ভুল লেখা হয়েছে, এমন সব গরমিল নিয়ে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃতের সংশোধন করতে হয়। এখানে একটি আমানতকারীর বই সংশোধিত পদ্ধতির নমুনা ছক দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 8টি কলাম রয়েছে এবং এক সাইড হচ্ছে ডেবিট আর আরেক সাইড হচ্ছে ক্রেডিট। আমার লেফট সাইড অথবা বাম পাশ হচ্ছে ডেবিট আর আমার ডান পাশ হচ্ছে ক্রেডিট। বাম পাশে অথবা ডেবিট সাইডে তোমরা দেখবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার ডান সাইডে তোমরা ক্রেডিট পাশে দেখতে পাচ্ছ তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্রথমেই ব্যালেন্স বিডি দিয়ে আমরা শুরু করব। ব্যালেন্স বিডি মানে হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এই যে ডেবিট পাশ রয়েছে এই ডেবিট পাশের ব্যালেন্স বিডি মানে হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। আর ক্রেডিট পাশে যে ব্যালেন্স বিডি রয়েছে সেটার মানে হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা, এবার আমরা আগে ডেবিট সাইডটা দেখব, এরপর ক্রেডিট সাইডটা দেখব। ডেবিট সাইডে বলা হয়েছে ব্যাংক বিবরণীর উদ্ধৃতে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে ডেবিট করা হয়নি। নগদান বইতে ডেবিট করা মানে হচ্ছে নগদান বইয়ের ব্যালেন্সটাকে বৃদ্ধি করা। যেখানে ব্যাংক বিবরণের উদ্ধৃতে ব্যালেন্সটা বৃদ্ধি করা হয়েছে কিন্তু নগদান বইতে ডেবিট করা হয়নি অর্থাৎ বৃদ্ধি করা হয়নি, সেই লেনদেনগুলো আমরা কি করব? সেই লেনদেনগুলো আমরা এই ডেবিট পাশে লিখে ফেলব। প্রথমেই রয়েছে ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। মনে করো তুমি তোমার ব্যাংকে বললে যে প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব, যে কোনো ধরনের বিল এগুলো তুমি আদায় করবে। তুমি ব্যাংকে নির্দেশ দিলে তোমার ডিভিডেন্ড অথবা লভ্যাংশ এই সব টাকা আদায় করতে। তখন যদি ব্যাংক সরাসরি সেই টাকাটা আদায় করে তখন কি তুমি সেটা জানতে পারো নাই, তুমি কোনো কারণে সেই কথাটা জানো না, তখন কি করবে? তুমি সেইটা ডেবিট পাশে নিয়ে আসবে তোমার সংশোধিত নগদান বইতে। তাহলে সংশোধিত নগদান বইয়ের ডেবিট পাশে তুমি কোনগুলো লিখবে? যেগুলো ব্যাংক আদায় করেছে অথবা ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে কিন্তু তুমি ঠিকই তোমার ব্যালেন্সটা বৃদ্ধি করনি, তুমি তোমার ব্যালেন্সটা বৃদ্ধি করনি, সেই সব লেনদেনগুলো তুমি ডেবিট পাশে লিখবে। যেমন 2 নাম্বার এন্ট্রিতেই দেখতে পাচ্ছ দেনাদার কর্তৃক ব্যাংকে জমা। এখানে দেনাদার যদি তোমার ব্যাংকে টাকা জমা দেয় তাহলে তোমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে কিন্তু তুমি সেটা লেখনি। এই জন্য সংশোধিত নগদান বইতে তুমিও কি করবে? সেটা ডেবিট পাশে লিখবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, মনে করো ব্যাংক তোমার জমা টাকার উপর কিছু সুদ দিবে তোমাকে, এখন সেই সুদটা কিন্তু ব্যাংক জাস্ট তোমার ব্যালেন্সটাকে কি করবে? বৃদ্ধি করে দিবে। সেই সুদের টাকা দিয়ে ব্যালেন্সটাকে বৃদ্ধি করে দিবে কিন্তু তুমি সেই টাকাটা বৃদ্ধি করনি তোমার নগদান বইতে। তখন তুমি কি করবে? তোমার এই সংশোধিত নগদান বইতে ব্যাংক কলামে এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ সেটা ডেবিট পাশে লিখে দিবে। ইস্যুকৃত চেকের প্রত্যাখ্যান, আদায়কৃত চেক লিপিবদ্ধ না করা,
ডেবিট পাশে ভুলে কম লিখুন, ক্রেডিট পাশে ভুলে বেশি লিখুন। এই সব কিছুই তুমি ডেবিট পাশে লিখবে। এর আগের ভিডিওতে এই সব উদাহরণের সাহায্যে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। ব্যালেন্স সিডি সংশোধিত উদ্বৃত্ত, এটা হচ্ছে মনে করো তোমার ডেবিট সাইডের টাকা কিছুটা কম হলো ক্রেডিট সাইড থেকে। মনে করো তোমার ডেবিট সাইডে হচ্ছে 50,000 টাকা হলো আর ক্রেডিট সাইডে তোমার 60,000 টাকা হলো, মানে 60,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকার তোমার শর্ট হয়েছে সেটা তুমি কি করবে? ব্যালেন্স সিডি দিয়ে লিখবে। এই যে এখানে ব্যালেন্স সিডি দিয়ে তুমি যোগ করে দুই পাশের টাকা কি করবে? মিলিয়ে দিবে। তাহলে তোমার যেই মোট টাকাটা আসবে ডেবিট সাইডের টাকা এবং ক্রেডিট সাইডের টাকা দুইটাই সমান হবে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছ তোমার ক্রেডিট কলামের ব্যালেন্স বিডি নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এবার ব্যাংক বিবরণীর উদ্বৃত্তে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে ক্রেডিট করা হয়নি। নগদান বইতে ক্রেডিট করা মানে হচ্ছে নগদান বইতে টাকাটা কমিয়ে দেওয়া অথবা হ্রাস করা। তাহলে সেই এন্ট্রিগুলো কি? ব্যাংক কর্তৃক পরিশোধ। মনে করো ব্যাংক হচ্ছে তোমার যেই পাওনাদার রয়েছে তাদেরকে টাকা পরিশোধ করে দিল, তাহলে কি হবে? তোমার ব্যাংকের ব্যালেন্সটা কমে যাবে। সেই জন্য তোমাকেও কি করতে হবে? তোমার সংশোধিত নগদান বইতে ক্রেডিট পাশে ব্যাংক কর্তৃক পরিশোধটা লিখতে হবে। এরপর রয়েছে ব্যাংক চার্জ। ব্যাংক যে তোমাকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, এর বিপরীতে কিন্তু ব্যাংক একটা চার্জ অথবা কমিশন নিয়ে থাকে। এই যে এখানে দেওয়া আছে ধার্যকৃত কমিশন। ব্যাংক কি করবে? চার্জ অথবা কমিশন রাখার মাধ্যমে তোমার ব্যাংক ব্যালেন্সের টাকাটা কমিয়ে দিবে। তখন তোমাকেও তার মতো করে কি করতে হবে? টাকাটা কমাতে হবে। সেহেতু তুমি সংশোধিত নগদান বইয়ের ব্যাংক কলামে তুমি ক্রেডিট পাশে সেই টাকাটা লিখে দিবে। জমাকৃত চেকের প্রত্যাখ্যান, বাট্টাকৃত বিলের প্রত্যাখ্যান, ডেবিট পাশে ভুলে বেশি লিখুন, ক্রেডিট পাশে ভুলে কম লিখুন ইত্যাদি তুমি কি করবে? এখানে ক্রেডিট কলামে লিখে ফেলবে। এরপর দেখো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি মানে হচ্ছে তোমার ক্রেডিট পাশে যে টাকাটা আছে সেই টাকা যদি ডেবিট পাশের টাকা থেকে কম হয়। মনে করো তোমার ক্রেডিট পাশে রয়েছে 50,000 টাকা আর ডেবিট পাশে রয়েছে তোমার 60,000 টাকা, তাহলে ক্রেডিট পাশে কম রয়েছে, এজন্য তুমি এই যত টাকা কম রয়েছে তত টাকা ব্যালেন্স সিডি হিসেবে বসিয়ে দিবে। তাহলে কি হবে? দুই পাশে টাকার অঙ্কটা মিলে যাবে। এরপর তুমি যত টাকা ব্যালেন্স সিডি করেছো সেইটা তুমি পরবর্তী বছর ডেবিট পাশে এসে ব্যালেন্স বিডি করে নিবে। আবার বলছি, তুমি যেই টাকাটা ব্যালেন্স সিডি করেছো ক্রেডিট পাশে, সেই টাকাটাই পরবর্তী বছর তুমি ডেবিট পাশে ব্যালেন্স বিডি হিসেবে লিখে ফেলবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা আমানতকারীর বই সংশোধিত পদ্ধতির একটি নমুনা ছক সম্পর্কে শিখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।